হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বিয়েবাড়ির তো অনেক ভিডিও দিয়েছি, এখন না হোক একটু খাওয়া দাওয়া করে নেই, কারণ সব ভিডিও করলে তো হবে না, পেটকে তো একটু শান্তি দিতে হবে। পেটের মধ্যে ভীষণই খিদা লেগেছে, কারণ আমাদের জার্নিংটাও কিন্তু ছিল লং জার্নি। তো সেজন্য আমরা যখন এসেছি বরযাত্রীর যে আপ্যায়ন থাকে সেটা ওনারা অনেক সুন্দরভাবে করেছে। আমাদেরকে ফার্স্টে যখন এসেছে আমাদেরকে একটা মিষ্টি সিঙ্গারা, তারপর সমুচা এগুলো দিয়েছে। এগুলো খাওয়ার পর আমরা অলরেডি বসে গেছি খাবার দাবার খাওয়ার জন্য। তো এখানে আমাদেরকে প্লেট দিয়ে দিয়েছে, আর এখানে পোলাও দিয়েছে, বেগুনি ভাজি দিয়েছে, রোস্ট করেছে, মাটন করেছে, চাটনি করেছে, আর একটা কোক দিয়েছে। রান্নাও কিন্তু ভালোই হয়েছে, অনেক মজা হয়েছে, আমাদের কাছে ভালোই লেগেছে। রান্নাবাড়ি স্বাদই হয়েছে। তো যাই হোক, কথা আছে না, সবজি ভুলে গেছি, ভেজিটেবলও করেছে। আর সবচেয়ে একটা কথা আছে না, পেট শান্তি তো সব শান্তি, সব ভালো লাগে, সব ঠিক আছে। তো অনেক ভিডিও করেছি, অনেক নাচানাচি করেছি, অনেক কিছু করেছি। এখন না হোক পেটটা একটু শান্তি দেই, তারপরে বাকিগুলো যা আছে সবগুলো ভিডিও করে নিব, আর আপনাদের সাথেও সব শেয়ার করে নিব। আর আমার মেয়েটা কিন্তু সাথে কিন্তু আমার মেয়েও বসেছিল, ও একটু একটু করে সব খেয়েছে, আবার খায়নি। আর চাটনিটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে, জাস্ট ভীষণই ভালো হয়েছে, আমার কাছে ভীষণই ভালো লেগেছে। আর এখানে কিন্তু সবাই বসেছে খাওয়া দাওয়া করার জন্য, সবাই মতো যে খাওয়া দাওয়া করছে। তো এখানে আমরা যখন খাওয়া দাওয়া করতেছিলাম, ওখানে আমাদের যে একটা নিয়ম আছে, কনের বাড়ি একটা অনুষ্ঠানে বিয়ের একটা অনুষ্ঠানে একটা নিয়ম আছে, সেটা শুরু হয়ে গেছে। তো আমরা অলরেডি খাওয়া দাওয়া করার পর কনেদের বাড়িতে ঢুকে গেছি, মানে ঘরেতে ঢুকে গেছি, যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে আমি চলে আসছি। সেখানে এসে আমি ভিডিও করে নিচ্ছি। আর এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, ঠাকুর যে আমার যিনি আছেন এখানে ঠাকুরকর্তা এখানকার মন্ত্র বলছে, আর কনে বলতেছে। আর এখান থেকে মার কোল থেকে, যেটা নাকি সবচেয়ে মানে খারাপ লাগে, বা এখন আমার মনে পড়ে আমারও ভীষণই খারাপ লাগে। তো মার কোল থেকে নেওয়ার যে একটা কষ্ট, সেটা ভীষণই কষ্টদায়ক। আর আসলে তখন আমি ভাবতেছি যে আমার মেয়ে তো এক সময় এভাবে চলে যাবে, এভাবে আমার কোল থেকে নিয়ে যাবে। তখন আসলে আমি কী করব, কিভাবে কি ম্যানেজ করবো জানি না। যাই হোক, সেটাই ভাবতেছিলাম। আর আসলে এখান থেকে একজন কুঞ্জের মধ্যে নিয়ে যাবে, তো আমি সেই ভিডিওটাও আপনাদের কাছে নিয়ে আসব। তো আমি আমার ভয়েসটা এখানে শেষ করছি। আর এখানে কিন্তু যখন কনে যখন মার কোলে বসবে, তখন এখানে দুটো শাড়ি দেওয়া হবে। একটা হলো মানে মেয়ের মার জন্য, আর একটা দিদিবরণ, দুজনকে শাড়ি দিতে হয়। সেগুলো দিয়ে কিন্তু মার কোল থেকে মেয়েকে একদম ডাইরেক্ট কুঞ্জের মধ্যে নিয়ে যাবে। নিয়ে আমাদের বিয়ের যে আনুষ্ঠানিকতা থাকে সব শেষ করেই তারপরে আবার ঘরের মধ্যে ওনাদের নাকি নিয়ম, ওনাদের ঘরে আসে না, মানে ও কাকা জ্যাঠা যারা থাকে তাদের ঘর থেকে একদম বিদায় হয়ে তার শ্বশুরবাড়িতে চলে যাবে। তো এখন যে আনুষ্ঠানিকতা আছে সেটা আমি এখন অরিজিনাল যেটা আছে সেটা দিয়ে দিব। আমি আমার ভয়েসটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার সময় ঠাকুরদার তো ভক্তি করতোই, যাওয়ার সময় হয় নাম করতে সামনে খাও থেকে তোমার মা চলে মধ্যে আয় ঠাকুমার কাপড় দিদি বরং কাপড় একটা নিয়ে যাবো না।
মেয়ের মায়ের আতুলে দিব। হ্যাঁ দেন 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 নিয়ম আছে না ভাই তোমরা কেউ উঠবে না তুমি উঠে না বসো লাগবো না হ্যাঁ ঠিক আছে আমরা আগে যাই